আপনারা কেমন আছেন? আমিও ভালো আছি। তো আজকে প্রতিদিনের মতো ভগবানের সেবা পূজা কিভাবে করছি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার সঙ্গে থাকুন। দেখুন, আমি ভাগবতকে পুজো করে নিলাম তুলসীপত্র ফুল দিয়ে। আর এদিকে দেখুন, আমি ভগবানকে অভিষেক করানো হয়ে গেছে আর ভগবানের চরণে তুলসীপত্র দেওয়া হয়ে গেছে। তো আজকে বিশেষ করে শ্রাবণ মাসের ৩য় সোমবার। তো আমি সোমবার করব। আমার 2টা সোমবার মিস হয়ে গেছে, আমি করতে পারছি না। তো আজকের 3য় সোমবারটা আমি করছি। তো দেখুন, সোমবারে ভগবান শিব বাবাকে অভিষেক করানোর জন্য আমি রেডি করে নিলাম। এইদিকে ঘি, দুধ, দই, চিনি, ফলের রস, আর এদিকে এসে মহা ঔষধি দেখুন রেডি করে নিলাম। এদিকে এসে রজনীগন্ধা সেন্ট দিয়ে দিলাম। আর দেখুন, সর্ব ঔষধি দিতে হয়। সব কিছু রেডি করে আমি রাখছি। দুধের মধ্যে দিয়ে দিলাম, আমি একসঙ্গে দিয়ে দিলাম। দেখুন, সব কিছু দিতে হয়। তো বিশেষ করে ভগবান শিব বাবার জল আর বেলপাতাতেই অনেক সন্তুষ্ট থাকে। তো পূজা করতে গেলে কি আর মনটাকে সন্তুষ্ট করতে পারছি? ভাবছি সব কিছু দিয়ে দিব। দেখুন, আমি সব কিছু রেডি করে নিচ্ছি। আর এদিকে গঙ্গার জল রেডি করলাম। গঙ্গার জলের মধ্যে বৃষ্টির জল আছে, গঙ্গার জল আছে, এমনি আমার ঘরের জল দিয়ে আমি জল শুদ্ধ করে নিলাম। আর দেখুন, আমার কর্তামশাইকে বলেছি সবজি কলা আনার জন্য। কত বড় বড় সবজি কলা এনেছে, খুব সুন্দর। ওনার বাজার এইভাবেই করে, অনেক বড় বড়। আমার সব কিছু কিনে করতে হয় আমাদের। আর এদিকে রেডি করে নিলাম। দেখুন, বাজারেও ফুল পাওয়া যাচ্ছে না। দেখুন, বাজার থেকে কিনে আনলাম ধুতরা ফুল আর ধুতরা গোটা। এদিকে বেলপাতাও দেখুন, বেলপাতাও রেডি করে নিলাম, কিনে এনেছি। আমার সব কিছু কিনতে হয়, টাউন বাড়ি তো। আর আমাদের জায়গাও বেশি না, এতগুলো গাছ লাগাতে পারছি না। তো এই জন্য আমার সব কিছু কিনে আনতে হয় বাজার থেকে। বাজারেতে সব কিছু পাওয়া যায়। বাজার থেকে কিনতে হলে কোনো কিছুর অভাব হয় না, সব কিছু পাওয়া যায়। কিন্তু মনের মতো কোনো জিনিস কোনো সময়, যেমন এখন সোমবার, শ্রাবণ মাসে সোমবার করছি, বেলপাতা অনেক ছোটো ছোটো। আর ওইদিকে ধুতরা ফুল কত গাছে ফুটে, কত বড় বড় হয়ে ফুটে যায়। কিন্তু দেখুন, এখন শ্রাবণ মাসের সোমবার করছি আর ফুল পাওয়া যায় না। কলি দিয়ে পূজা করে নিব। তো এইভাবেই আমি ভগবানকে প্রতিদিনই সেবা দিই। আর সোমবারটাও আমি এইভাবে করি। আপনারা কিভাবে করছেন অবশ্যই জানাবেন। শঙ্কর সাহা, শতগন্ধ পুষ্প, জয়ধ্বনি সাহা, সচনা পুষ্পম শ্রীমকৃতাদি পাইনি। এইভাবে আমি প্রতিদিন ভগবানের সেবা পূজা করি। আর যখন বাবা ভোলেনাথের জন্য আমি দুব্বা, চাউল, তেল এসব রেডি করে নিচ্ছি। আর দেখুন, আজকে গাছেও, আমাদের গাছেও ফুল ফুটে। আজকে গাছেও বেশি ফুল ফুটেনি, সব লাল ফুল ফুটে গেছে। লাল ফুল তো আমাদের ভগবানের দেওয়া চলে না, তবু সাজানোর জন্য আমি আসনটাকে সাজানোর জন্য লাল ফুল দিয়ে সাজাই। আর ভগবানের চরণে আমি সাদা ফুলই অর্পণ করি। আর আমি রাধারানীর হস্তে তো একটি পুষ্পাঞ্জলি দেই।
যাতে ভগবানের শ্রীচরণে উনি দেবে বলে। আমি তো আর ভগবানের কৃষ্ণ সেবা কিভাবে করছি ভুল শুদ্ধ কোনো কিছুই আমি জানছি না, তাই আমি রাধারানীর হাসতে দিই, রাধারানী তুমি ভগবানের শ্রীচরণে পুষ্পাঞ্জলি দিও বা তুলসী পত্র দিও। আমি এইভাবেই দিয়ে যাই। তো আমি আজকে শিব ঠাকুরকে, আমি শিব বাবাকে আমি অভিষেক করাবো ঘরে ঘরে করিয়ে আমি মন্দিরে যাব। তো মন্দিরে গেলে অনেকটা সময় লেগে যাবে, তাই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারবো না। এই ঘরের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভগবানের কৃপা আমি সবাইকে করছি, ভগবানের যাতে সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। আমার আজকের লং ভিডিও এই পর্যন্তই। রাধে রাধে।